মাত্র 18 বছর বয়সে তাই আইপিএস ওয়ার স্বপ্ন দেখছেন বা আইপিএস হয়ে গেছেন। कमिंग सर आइए 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 आपका स्वागत है सिकंदरा थाना में। তানরে ইউনিফর্ম দেওয়া হয়েছে, বন্দুক সব কিছু দেওয়া হয়েছে তানরে। আর তাই বন্দুক লইয়া তাই রাস্তা বেটে যাওয়া শুরু করছেন। হঠাৎ করে পুলিশে তানরে আটক করছেন। তো এই ছেলেটার বয়সের লোক মাত্র 18 বছর বয়স। আর শিক্ষা দীক্ষার যদি ব্যাপারটা আমরা কই তাহলে মনে করো 10 পাস বা 10 পর্যন্ত পড়াশোনা অতটুকু আর কি। তো আইপিএস হওয়ার স্বপ্ন মানে ছোটোবেলা থেকে খুব বেশি আসলো যে আইপিএস হওয়ার স্বপ্ন। তো আইপিএস হওয়ার স্বপ্নটা তো পূরণ হয়েছে। आईपीएस कब बने हो? जैसे पैसा दिए बस सब कुछ बन गया। किसको पैसा दिए हो? मनोज सिंह को कहाँ के है मनोज? खैरा का कब दिया था पैसा? हो गया इस करीब 1 महीना। कितना पैसा दिया है 2 लाख रुपये। आईपीएस बनने के लिए? हाँ। कब बना दिया आईपीएस? কিন্তু পুলিশে আবার লগে লগে মানে অ্যারেস্ট করে লইছেন এই আইপিএস রে আর কি। তো আসলে এই মানে প্রবলেমটা হয়েছে কি তা আমরা একটু জানবো ভিডিওর তাকিয়া। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা মানে মেসেজ পাইবা যে আপনারা বুঝতে পারবা যে এই জবানাত এই পৃথিবীত বর্তমানে কিতা কিতা চলের বা কিলা মানুষে ঠগিয়া খায়। তো হ্যালো গাইজ, আমার নাম শারলাজাদ, আমি আপনার ভাই। ভিডিওকে সম্পূর্ণ আপনারা দেখে যাও, স্কিপ করবা না বিলকুল। মানে আমি এই আইপিএস অফিসারের মানে ভিডিও ক্লিপ আমি আপনার দেখাইমু, আপনারা দেখালে অবশ্যই বুঝতে পারবা। নিজে তোরা খামকাজ করে হইয়ার এই বিষয়টা ভিডিও না বানাইয়া মানে একদম ওর না আর কি, কারণ জবানাটা ওলা পড়ে গেছে আর কি, যে সব সময় আমরা সতর্ক অবস্থায় চলা লাগবো আর কি। তো যাই হোক, আমরা ভিডিও এখন শুরু করি। তে ও আইপিএস অফিসার স্যার আর কি 18 বছর তাই এদিন গেছলা গুড়াত আর কি, তার বন্ধু বান্ধবর লগে আর কি তাই গুড়াত গেছলা গিয়া এখানো তানোর লগে বহুত বড় একজন অফিসারের লগে তানোর মানে হয়েছে আর কি, মিলমিশ হয়েছে আর কি, দেখাশোনা হয়েছে, সাক্ষাৎ হয়েছে আর কি। তো ওখান থেকে আর কি ওই অফিসারের লগে তানোর খুব ভালো সম্পর্ক গড়িয়ে উঠছে, নম্বর নেওয়ানো হয়েছে। আর তাই আইপিএস অফিসারের চাকরি দেয় না আর কি, তোরা তোর টেকা তানোরে গোশ দিলে। তো যাই হোক, মানে তাই বিশ্বাস দিলাইছেন আর কি যে আমি তোমার একটা চাকরির ব্যবস্থা করবো, তুমি পড়াশোনা কতটুকু করছো বলে, আমি তো 10 পর্যন্ত পড়াশোনা করছি, তাহলে টেনশন করিও না, তোমার একটা আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করবো। তো ধীরে ধীরে মানে কথাবার্তা হইতে যায়, ফোনে আলাপ হইতে যায়। তারপরে তোমার এই ছেলেটা বিশ্বাস করিলে, কারণ এই মানুষটা দেখতে সময় ওলাখানো আসলো যে অফিসার করা দেখতে সময় শার্ট প্যান্ট লাগাইল আর কি, তোরা টাইটও লাগাইল আর কি, মানে পুরা ফিটফাট, মানে মনে হয় মানে ছেলেটাই মনে করছে আর কি যে অরিজিনাল যে হয়তো বা কোনো অফিসার হইতে পারে, হয়তো আমার ডিউটি লাগি গেছে। হঠাৎ করে একদিন ফোন আয় রাত 10টা 10:30 সময় আর কি, যে তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে, তুমি এখন 2 লাখ টাকা লইয়া আও আর তোমার ইউনিফর্ম লইয়া যাও, আর তুমি অমুক থানাত ওখানেও গিয়া তুমি মানে জয়নিং করো আর কি। তো তোমার ওখানে পোস্টিং করো হইব আর কি, তুমি ওখানে পোস্ট পাইবাই। তো ছেলেটা কিতা করলো, তার কাছে তো টাকা পয়সা নাই, তখন হে তার মানে মামার গেস্তনে মানে 2 লাখ টাকা খরচ আনছে, আনিয়া ও টাকাটা মানে তোমার করছে, মানে নিয়ে দেওয়া হয়েছে। আর এর লগে ছেলের বাপও কিন্তু লগে গেছেন, ছেলের বাপও মানে লগে গিয়া মানে ও আইপিএসর সামনে গিয়া তাই টাকা 2 লাখ দেওয়া হয়েছে। আর তোমার তানরে মানে ইউনিফর্ম লাগাই দেওয়া হয়েছে, টুপি ক্যাপ, হ্যাঁ, তারপরে তোমার গান বন্দুক, তারপরে তোমার আরও স্টারুর যেসব লাগে আর কি একটা আইপিএস হইতে, মানে এইসবগুলা জিনিস আর কি দেওয়া হয়েছে। দিয়া মানে কোয়া হয়েছে যে আগুন লাগাও। আর তখন এই মানে যে চাকরি দিছেন আর কি, তাইনো মানে মনে করো এই আইপিএস অফিসারে তাই কাপড়টা লাগাই দিছেন ইউনিফর্মটা, আর দিয়া যে অমুক টানা তখনও যাওয়ার পরে তোমার পোস্টিং ওখানে হয়ে যাব, আর তুমি তো এখন বর্তমানে আইপিএস। তো তখন এই ছেলেটা পুরা খুশি হয়ে গেছে, খুশি হইয়া এখন গেছে মার গেছে তো আশীর্বাদ নেওয়াত, যে আশীর্বাদ নিয়া এই ছেলেটা এখন থানায় যাইব, গিয়াই কেন মানে তার ডিউটি স্টার্ট করব। তো যাই হোক, মার আশীর্বাদ নেওয়া হয়েছে। আর এর বাদে তাই এখন যাইত্রা তানাত ও সময় তানরে অ্যারেস্ট করা হয়ে যায়। সে হয়তো বা ফোন করে কইছে যে এই কেন মানে দেখতে তো আইপিএস লাগেন না, আর আইপিএসের ড্রেস লাগাইয়া মানে এই সমাজও একটা মানে ভয়ঙ্কর রূপ সৃষ্টি করা হয়েছে, মানুষে মানে মজাক কতরা বা মানুষে মানে বাবের এইটাও আর কি সম্ভব, মানে এর কারণে মানুষে মানে কনফার্ম করার লাগে যে হাসাও কিতা মানে এই ছেলেটা আইপিএস হয়ে গেছে, এটা কনফার্ম করার লাগে মানুষের তানাত মানে কমপ্লেন জানাইছেন। তখন মানে আইয়া তানোর অ্যারেস্ট করে লইয়া যাওয়া হয়ে যায়। তখন তর্জন্ত করিয়া দেখা যায় যে এই ছেলেটার কাছ থেকে টাকা 2 লাখ নিয়ে একজন মানুষে ফ্রড করছে। আচ্ছা, 2 লাখ টাকা তার মামার কাছ থেকে খরচ আনিয়া হে তার বাবারে লইয়া
ঘুষ দেওয়াত গেল আর এখানেও গিয়ে 2 লাখ টাকা দিল। মানে এই বাবারও কিতা একটা বার মাথার মাঝে এখানে আইল না যে আমার ছেলের বয়স এত যে কম, একদম হরমুরু সবাল দেখতে লাগে, আর এই ছেলেটারে যে এত মানুষে আইপিএস অফিসার বানাই দিলাই তো আর টাকা 2 লাখ দিয়া, এটা কিতা হাসাও ওলানি না অন্য কোনো গাফলা আছে? তো বাফেও কিতা একটা বার মানে চিন্তা করলো না, যে যাচাই করলো না যে আসলে এটা কিটা সত্য নেই, বা যে মামার কাছ থেকে টেকা না হয়েছে এই মামাও কিতা মানে অত বুড়বক নিজেন তাইন একটা বার মানে তাইন বুঝতে চাইলে না যেন আসলে এটা কিটা সত্য নেই। বাই হল সমাজও ইলাখান মানুষ আসইন, অনেক মানুষ আসইন। আমরা মনে করি যে পৃথিবীর মাঝে যত মানুষ আসছেন সারাও মনে হয় খুব মানে জান্ডা, বাই হল ইলাও মানুষ আসছেন বাই হল মানে কিচ্ছু জানোই না, কিচ্ছু জানো না। ইলেও মা বাপ সকল আসইন, মানে এমনি তুমি সংসারে যদি কোনো মাত কথা নিয়ে যদি কোনো বিষয়ে জিকার করো তাহলে তোমার তাকে হয়তো বা বেশি নলেজ দিতে পারবা, কিন্তু মানে আধুনিক দুনিয়ার সম্পর্কে মানে বহুত নলেজ কম, বহুত মানে শিয়ান মানুষের আমি দেখছি আর কি। তো আসলে এই প্রবলেমটা হয়। আসলে অতা মানুষের কথা কিতা কইতায়, এই যে মোবাইল যারা দেখেন বা অনেক জিনিসের জ্ঞান তারার আছে, বা মনে করো ভিডিও সিডিও দেখিয়া কিছু মানে স্মার্ট হয়েছেন মানুষ যারা, এরাও অনেক সময় অনেক জিনিস তারার অজান্তে তারা ভুল করে এবং তারা মানে ফ্রডর শিকার হয়। যেমন ধরো অন্য কদিন আগে যে অ্যামাজন ফ্লিপকার্টর তারার কিতা আইসলো তোমার ফেস্টিভ্যাল আইসলো, যেখানে মানে কিছু ডিসকাউন্টে মাল দেওয়া হইব। তো এই বিষয়ে অনেক ফ্রড মানে অ্যাপ নাই ওয়েবসাইট বানানো হয়েছে আর কি, বানাইয়া লিঙ্ক দেওয়া হয়েছে জুতার দাম, কম্পিউটার দাম, ল্যাপটপের দাম, ফ্রিজ ট্রিজের দাম, মানে 1 টাকা 2 টাকা 5 টাকায় দেওয়া ওর। তো ওলাখান আর কি ওয়েবসাইট বানাইয়া আর কি তারা মানে দেয় আর কি। এই যে অ্যামাজনে যে ফেস্টিভ্যাল লই আইছে যার কারণে তারা এরকম করে। অনেক মানুষের স্মার্ট মানুষ হওয়া সত্ত্বেও এরপরে মানুষে কিন্তু বুঝেন না যে এই যে এত মানুষে আমার লিঙ্ক দিল, আর এই লিঙ্কও গিয়ে আমি হামাইয়া যেন আমি অ্যামাজনও দেখি আর যেন এই জিনিসগুলোর দাম 1 টাকা, আমি অরিজিনাল প্লে স্টোর থেকে যদি এই অ্যাপটা লইয়া যদি আমি চেক করি তাহলে এই মালের তো দাম 1 টাকা নাই। তখন এই অতটুকু মানুষের সেন্সও লয় না ভাই হল, অনেক সময় অনেক মানুষের লয় না। তো যার কারণে মানুষের ফ্রডের শিকার হয়ে যায়। তো অনেক টাকা মানে মায়ের খাইছে অনেক মানুষের, যদি আপনার তো যারা ভিডিও দেখা এর মাছ থেকে যদি যদি এলাকান টাকা মায়ের খেয়ে দেখা, যেমন ধরো এই ফেস্টিভ্যালের সময় মানে লিঙ্কও হামাই আগে ক্লিক করে কোনো জিনিস অর্ডার করছেন বাদে অর্ডার এগুলো আপনার তোর কাছে আইসে না, ভাই হল এটা ফ্রড অ্যাপ। ভাই হল অ্যাপ ডেভেলপার কিছু মানুষ আসছেন যারা জাবা পাইথন তারপরে ডোমেইন নেম লইতে লাগে, তারপরে তোমার হোস্টিং লইতে লাগে, মানে স্পেস লইতে লাগে, লইয়া কেন কোডিং করিয়া মানে কোডিংয়ের আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ কোডিং করিয়া তারা মানে এই সাইট বানাইতে পারে ভাই অকল। কিতার লাগি কই আর মানে এই যে মার্ক জুগারবার্গ যেন এই যে তোমার ফেসবুকের ওনার হে 9 বছর বয়স ফেসবুক খুলিছিল, আজ পৃথিবীর মাঝে কত বড় ধনী মানুষ বুঝায়নি। তো আসলে এটা একটা মানে আহামারি কিচ্ছু নাই, কিন্তু মানুষে জানে না যার কারণে মানুষের ফ্রডের শিকার হয়ে যায়। তো অনেক স্মার্ট মানুষ আর এটা তো মনে করো গাওয়ালির মনে করো গাঁওর মানুষ মনে করো হিসাবে তো এরকম ফ্রড হইতে পারে। তো এর সময় মানে অনলাইন ফ্রড হইতো খুব বেশি, আর এখন বর্তমানে মানুষ কিছুটা মানে শিয়ান হয়ে গেছেন যার কারণে এখন বর্তমানে ফ্রডর অফলাইনে। বাই হল আপনারা সাবধান থাকুকা, দেশও এত যে দুর্ভিক্ষ, সহজে চাকরি পাওয়া যান না, মানুষে অনেক পড়াশোনা করিয়াও মানুষ বেকার হিসাবে গড় বইয়া খাইতরা কাম কাজ খাইতরা না। তো এইলাখান বর্তমানে পুরা ভারতের মাঝে এই প্রবলেমটা আর সোসাইটির সংখ্যা এত বেশি বাড়িছে আর কি, যে আমরা ভারত মানে এটা 3x মানে আগে 1x 2x মানে ওলা আসলো আর কি, এখন 3x মানে গতিতে আর কি মানুষ মতরা আর কি সুসাইড করিয়া মানে টেনশন ডিপ্রেশন বা ইয়ে হল। তো যার কারণে আপনারা সব সাবধান থাকবার, ভিডিওগুলো বেশি করে শেয়ার মারুকা। এখন বর্তমানে অফলাইনও অনেক সময় ফ্রডর, আর যে কোনো কাম করতে সময় সবর ফইলা 10 বার ভাববা এটা সত্যি কি মিথ্যা। আপনি যদি না জানেন তাহলে আপনার আশেপাশে যারা জ্ঞানীগুণী মানুষ আছেন এরার লগে আপনারা যোগাযোগ করিয়া দেখবা যে এটা কিনা সত্য নেই, যদি সত্য হয়ে থাকে তাহলে যাচাই করিয়া যে কোনো একটা কাম করবা। সবাই তো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।